আজকের এই মাহফিলটা একটা আবেগের কারণে হয়েছে। একটা আবেগের প্রতিফলন ওইখানে ঘটছে। এই আবেগটা দুনিয়ার দিকে কোনো আবেগ নয়, এটা হলো আখেরাতের চিন্তার একটা জোশ, আখেরাতের একটা চিন্তার আবেগ, যা আজকের এই সম্মেলনটাকে অনুষ্ঠিত করার পিছনে সবচেয়ে বেশি কাজ করেছে। মোহতারাম হাজিরিন, হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়, আদ্দাল্লু আলাল খায়রে কাফাইলিহি, ভালো কাজের সূচনা যারা করে এরপরে এর রেশ ধরে এর উপর ভিত্তি করে পরবর্তীতে যত ভালো কাজ হবে এর সমান ভাগিদার হবে ওই শুরু করনেওয়ালারা। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আসলে মাহফিলটা এরকম হবে এরকম ধারণা আমার ছিল না। বাকি আর কোনো মাহফিলও নাই, আমি অসুস্থ, যার কারণে যারা দাওয়াত দিয়েছিলেন ওলামা একরাম, ওনাদের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, ওনাদের সাথে কথা বলছিলাম। আমার অসুস্থতার কারণে আমি 10টার মধ্যে চলে যাওয়ার, আর মনে করছিলাম যে আরও মনে হয় ওলামা একরাম আসবেন। তো দেশের ওলামা একরাম যারা আছেন, ঘর কা মুরগি ডাল বরাবর, ঘরের মুরগি ডালের মতো মূল্য ঘরওয়ালার কাছে। যারা ওইখানে আপনার উপস্থাপন করছেন, তারা এই তারাইলের এই ধলার সীমানাটা পার হইলেই আপনার অনেক দামি মানুষ, অনেক সুন্দর কথা এবং গ্রহণযোগ্য কথা বলার মানুষ। বাকি আমি আরেকটা বিষয় আপনাদেরকে অবহিত করতে চাই, যে ওই পরিবেশটা দেখে আমাদের ভিতরেও এই ধরনের ছোটোখাটো নয়, বরং ছোট্ট পরিসরে বড় কাজ করার স্পৃহা জাগ্রত হয়েছে। আপনি দেখেন, আমি আপনাদেরকে কথা বলি, একটা ছোট্ট নেক কাজ বড় বড় অনেক নেক কাজ করার সুযোগ সৃষ্টি করে দেয়। বুঝেছে কথাটা? সুযোগ সৃষ্টি করে দেয়। আমার মন চাইতেছে যে ওলামা একরাম যারা আইম্মা একরাম, 10টা মসজিদের ইমাম সাহেবের আহ্বানে ওলামা একরাম সহ আর ব্যবসায়ীদের উদ্যোগে আশপাশের যারা যুবক ও তরুণ আছে তাদের আবেগকে আপনার মিশ্রিত করে আজকের যে আপনার একটা মাহফিলের যে প্রতিফলন ঘটেছে, এটা ছোট্ট কোনো বিষয় নয়। এটার ধারাবাহিকতা আমি মনে করি কিয়ামত পর্যন্ত থাকবে, যদি আমরা ইখলাসের সাথে দোয়া করে কান্নাকাটি করে এটা যদি কবুল করাইতে পারি। এটা প্রতি বছর হোক আমরা চাই। কে কে চাই দেখি হাত উঠাই। আল্লাহ কবুল আর মঞ্জুর করেন, সকলেই বলে আমিন। শুনেন, এখন আমি আপনাদেরকে বলি কিভাবে করবেন, কিভাবে এই বিষয়টা বাস্তবায়ন করবেন। আমাদের একটা হইল একটা আপনার প্রবণতা বলে বাঙালি জুসে বলে বাঙালি একটা প্রবণতা হইল এই যে আমরা যুদ্ধ বরায়াত দের না পায়াত, যে ছোট্ট একটা কাজ ছোট্ট পরিসরে উপকার বেশি হয়। আস্তে আস্তে একটা কাজ যদি হয় মজবুত হয়, কিন্তু আমাদের মধ্যে এই আপনার ইয়াটা থাকে না, ধৈর্যটা থাকে না। আমরা এই অল্প সময়েই বড় পরিসরে করতে চাই, যার কারণে পরে ক্লান্ত হয়ে যায়। ঠিক ঠিক কিনা? ক্লান্ত হয়ে যায়। এই জন্য আমি আবদার করব, কথার অর্থ এই না যে হুজুর আমরা বড় আনবো, বড় মানুষ আনবো, আপনি না করেন। বড় মানুষ আনবেন না করি না, তার কারণ হলো ক্লান্ত হয়ে যাবেন, যে আপনারা ক্লান্ত হয়ে যাবেন না, বরং আস্তে আস্তে এই বছর একটু করছেন, আরেক বছর আপনার আরও 25% বাড়ান, বুঝাচ্ছে না? এরপরে আরেকটু বাড়ান, এরপরে আরেকটু বাড়ান, এইভাবে বাড়তে থাকুক। তা আবেগ সব শেষ হয়ে গেলে পরে আর কি করবেন? আপনি যদি আপনার শক্তি দিয়া একটা মাটির চাক্কাকে উপরের দিকে আপনার শক্তি দিয়া মারেন, তাহলে যতটুকু উপরে আপনার শক্তি অনুযায়ী যাবে, যাওয়ার পরে কিন্তু নিচেই আইব। ঠিক না? কিতাবের মধ্যে আসছে অরুজ কি আলামত নুজুল কি আলামত অরুজ হে, অরুজ কি আলামত নুজুল হে। কয় উন্নত যখন হবে, চূড়ান্ত পর্যায়ের উন্নত যদি হয়, তাহলে বুঝতে হবে এর অবনতি আছে। বুঝাচ্ছে কথাটা? নিচে থাকলে উপরে ওঠার সম্ভাবনা থাকে। এজন্য আমি আবদার করব, আপনারা যেহেতু অনেকে আবেগ প্রেস করছেন,
এরপরে আমরাও দোয়া করি কিয়ামত পর্যন্ত এর ধারাবাহিকতা অক্ষুণ্ণ থাকুক, সুন্দর থাকুক। কিন্তু আমি মনে করি ওই আইম্মায়ে কেরাম এবং ওলামায়ে কেরাম যারা আছেন তাদের তত্ত্বাবধানে আপনার সুন্দর করে একেবারে একটু একটু করে আগাইবেন, তাহলে ফায়দা হবে বেশি। কি হবে? ফায়দা হবে বেশি। না হয়তো অনেকে আগামী বছর কইব হুজুররা যারা আছে, হুজুর আমি একজন বক্তা আনাম, আমরা বক্তার টেহা আমি দেব না, সমস্যা নেই, এরকম দাঁড়ায় যাবো 2জন 3জন করে, আমি অমুক বক্তারে আনা মানে, তখন আপনার দেখা যাইব কি আশপাশের যে আপনার ইয়াগুলো আছে এটাও আপনার ক্ষতবিক্ষত হবে। এরপরে আপনারা ক্লান্ত হয়ে যাইবেন। এত বড় আপনার উদ্যোগ নেওয়ার কোনো প্রয়োজন নাই। ওলামায়ে কেরাম তত্ত্বাবধানে আস্তে 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 বড় হন, দেখবেন এটা মজবুত হবে, টেকসই হবে, এর দ্বারা চিন্তা গঠন হবে, এলাকার ফায়দা হবে। ঠিক কিনা? বাস, কম খরচে, ব্যাস এরকম ইয়া করেন, খাওয়ানিও লাগতো না। উলামায়ে কেরাম মানুষ এরকম আইন নিয়ে আপনার এখন আশেপাশে তো আপনার প্রতিষ্ঠানগুলো আছে, প্রতিষ্ঠানগুলোর কালেকশন আমরা দিতে হয়, এখানে আবার বাড়তি আপনার ইয়া করার দরকার নাই। আমার কথাটাকে ভিন্ন রকম মনে করবেন না, আমি আপনাদের পর নই, আপনজন। ঠিক কিনা? অপরিচিত মানুষ নই, আজনবী না, ওয়াহশী না, আমি আপনাদের আপনজন হিসাবে আপনাদের উপকারার্থে আমার অভিজ্ঞতার আলোকে এই ওয়াজ মাহফিলের উপকার কিভাবে হয় এই বিষয়টা আপনাদের সামনে পেশ করলাম। আপনাদের এই যেহেতু এটা প্রথম, এই জন্য আদাল্লু আলাল খাইরে কাফাইলিহি, যেহেতু এই প্রথম একটা নেক কাজের সূচনা আপনারা করেছেন, আমরা সবাই আসছি, অতএব এই নেক কাজ যতদিন পর্যন্ত জারি থাকবে এর সম পরিমাণ সওয়াব আমি কবরে গেলেও যাইতে থাকবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম কথা বলবেন, আমি আপনাদেরকে বলবো যে আমি 2-4টা কথা বলার পরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তৌফিক যদি শামেলে হাল হয় 2-4টা কথা হবে আয়াতে কারিমাকে সামনে নিয়া। উলামায়ে কেরাম কথা বলবেন। আজকের এই মুহূর্তে দোয়া না করে কেউ যাবেন না, দোয়া না করে কেউ যাবেন না। এটা 12টা 1টা বাজবে না, এর আগেই আপনার শেষ হয়ে যাবে। উলামায়ে কেরাম কথা বলবেন, ওনাদের এই কথাগুলো শোনা আমাদের বেশি প্রয়োজন। যার মেহনত বেশি, যার কুরবানি বেশি, তার কথার আসর বেশি। ঠিক কিনা? কুরবানি বেশি, যার ত্যাগ বেশি, তার কথার কি আসর বেশি হয়। আমি আপনাদেরকে একটা ঘটনা শুনাই, শুনেন। দাওয়াত ও তাবলীগের লাইনে মেহনত আমাদের অঞ্চলে চলতেছে, এই যে 3 দিনের মেহনত এখনই এসে না কাজে লাগছে। ঠিক কিনা? এর আগে ছিল না? আপনার মুরব্বীরা সারা বাংলাদেশে সর্বপ্রথম যিনি দাওয়াত ও তাবলীগের মেহনতটা আনেন ওই এলাকায়, এই দাওয়াত তবলিগের মেহনতের যারা আপনার বড় ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন সদর সাহেব রহমতুল্লাহ আলাই, হজরত মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই। ওনার মাধ্যমে বাংলাদেশে এই দাওয়াত তবলিগের কাজটা আসে। প্রথম যে সময় দাওয়াত তবলিগের কাজ আসে, মুরব্বীরা, বড় বড় মুরব্বীরা আপনার 3 দিনের জন্য যাইতেন। তো ঢাকার এক মসজিদে আমাদের বড়রা গেছেন, গিয়া যখন বলতেছেন যে ভাই আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালেন, আল্লাহ সব কিছু করনেওয়ালা জাত, যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয়, এই সব কিছু দেখি আর না দেখি যা কিছু সব মখলুককে কিছু করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহ সবই করতে পারেন মখলুক ছাড়া। বুঝাইছে না? মানে কয় আল্লাহ খাওয়ায়, আল্লাহ পালে, ব্যবসা না করলে আল্লাহ খাওয়াইবো। করছে কি? কয় আচ্ছা ঠিক আছে, যাও পরীক্ষা করি আমি। ওরা যে এই যে দিল কলজা চেঁচা, দিলের দরদ নিয়ে গেছেন, বুঝাইছে কথাটা, দিলের দরদ নিয়ে গেছেন। যার দিলের মধ্যে আপনার দরদ থাকে, এর শিখরানি লাগে না, এমনি চোখ থেকে পানি বের হইতে যায়। ঠিক কিনা? বুঝাইছেন কথাটা? আপনজন মারা গেছে, যার একেবারে কাছের আপনজন মারা গেছে, এই বেচারা কথা কইতারে না, কিন্তু চোখ দিয়া পানি বের হয়। ঠিক কিনা? হয় না? বাস, তার কারণ হলো তার দিলের ভিতরে ব্যথা বেশি। যার দিলে ব্যথা বেশি, যার মেহনত বেশি, যার কুরবানি বেশি, যার ত্যাগ বেশি, তার কথার আসর বেশি। মুহতারাম হাজিরিন, ওরা ওই মহল্লাবাসী মসজিদটা তালা দেয়া দিছে, মসজিদ তালা দেয়া দিছে। কই দেখি আল্লাহ কিভাবে খাওয়ায়। তালা দিলে পরে আল্লাহওয়ালা ওনারা তো আপনার আল্লাহর প্রতি ইয়াকিন আছে, আল্লাহ খাওয়ান। কে খাওয়ান? আল্লাহ খাওয়ান। তখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে দোয়া করতেছেন, তায়াম্মুম করে, কিছু ভাই ওযু ছাড়া তায়াম্মুম করে এই অবস্থায় নামাজ পড়তেছেন। 3 দিন পর্যন্ত এরকমভাবে মসজিদটা তালা ঝুলানো। ওরা কয় আল্লাহ কিভাবে খাওয়ায় এটা দেখবো। নাউজুবিল্লাহ, আল্লাহই তো খাওয়ান, কিন্তু ওরা বুঝে না।
যখন 3 দিন চলে যায়, ওদের ভাবনা হইল যে হুজুররা যারা আছে, যারা তবলিগে আসছে, আল্লাহ খাওয়ায় আল্লাহ পালেন, এই কথা যারা বলে, তারা তো একসময় ওইরকমভাবে মাফ চাইবো আর চিৎকার করবো যে আমরা বাইরে হয়ে দিন, আমরা আর জীবনে আইতাম না, ঠিক কিনা? ওরা কয় আচ্ছা 3 দিন হয়ে গেছে, দেখি গিয়া দরজার কাছে আল্লাহ রব্বুল আলামিন দেখায় দিবেন, কুদরত প্রকাশ হবে এই মাধ্যমে। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই এলাকার মুরব্বীরা যারা আছে, বয়স্ক নেতা মুরলরা যারা আছে, ওরা মসজিদের গেটের মধ্যে গেছে, গেলে পরে ওরা দেখতে পাইতেছে যে উপর থেকে খাঞ্চা, বড় বড় খাঞ্চা উইরে উইরে আয়া ভেন্টিলেটার দিয়া ঢুকতেছে। সুবহানাল্লাহ। বড় বড় আপনার খাঞ্চা, এর মধ্যে আপনার মুরগি ভাজি সহ বেহেশতি খানা ঢুকতেছে। ভেন্টিলেটার দিয়ে ঢুকে, বুঝেন না, আবার খালি হয়ে বের হয়, ভৈরে ঢুকে আবার খালি হয়ে কি হয়, বের হয়। আর ওনারা মাঝে মজার গ্রান, এরকম স্বাদের আপনার খাবারের গ্রান আর জীবনে আপনার সুখে নাই নাকে। এই অবস্থায় ওরা যখন দেখলো যে এই অবস্থাটা, তখন দরজায় নক করলে পরে ওনারা খুলছেন না, কি জানি তালা খুলে দিছে। তালা খুলে দিলে পরে আবার গিয়া দেখেন ওনারা খাইছেন হাসি খুশি অবস্থায়, আগের চেয়ে চেহারা আরও উজ্জ্বল। তার কারণ ওনারা আজকে দুনিয়ার খানা খান নাই, কোথার খানা খাইছেন? জান্নাতের খানা খেয়েছেন। তো এই যে কান্নাকাটি করছেন, দিলের দরদ আসছে উপকারের জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর নিমিত্তে আসছে, দিলের দরদ নিয়া, ভাঙ্গা একটা কলিজা নিয়া, ভাঙ্গা একটা অন্তর নিয়ে আসছে যে উম্মত জাহান্নামের দিকে যাইতেছে, তাদেরকে ধরার জন্য আসো, ফাফির রু ইলাল্লাহ, আল্লাহর দিকে যাও, জান্নাতের দিকে পথ চলো। এজন্য নিজের ওইরকমভাবে টাকা খরচ করে আল্লাহর জন্য, মানুষকে আল্লাহর দিকে ডাকার জন্য আসছে। দিল থেকে বড় কষ্ট পাইছেন, দিলের দরদ নিয়ে যখন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে চাইছেন, দাওয়াত দিছেন, তো ওরা দাওয়াত গ্রহণ করে নাই। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একটা কুদরত জাহের করার মাধ্যমে তাদের সকলের দিলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন হিদায়াতের আলো জ্বালায় দিছেন। পরে কইতেছে হুজুর আমরারে মাফ করুন, পায়ে ধরছে, আপনারা মাফ করে দিন। কই মাফ করবো ঠিক, কিন্তু 3 দিনের জন্য আমাদের সাথে যাইতে হবে। অসুবিধা নাই, 3 দিনে আমরা এই কথা বুঝে আয়া গেছি, এর মধ্যে আর কোনো কি নাই, প্রশ্ন নাই, বুঝে আসছে। তার কারণ হলো মুখে কাজ হয় না, আপনার আমলের মাধ্যমে কাজ হয়। যদি আমলও থাকে আর কথায় কাজ হয়, যার ভিতরে আমল আছে তার কথার পাওয়ার বেশি, ঠিক কিনা? তার কথার পাওয়ার বেশি। এই জন্য বলতেছিলাম যে যারা মেহনত বেশি করছেন ওলামায়ে কেরাম, ওনাদের কথার পাওয়ার আছে। আমি আজকে ওইখানে আসছি, কিছু কথা আমার এইখানে কোনো আপনার মেহনত নাই, কোরবানি নাই, এই জন্য ওলামায়ে কেরাম কথা বলবেন, এই কথাগুলো একেবারে দোয়া করে আমরা যাইব, ঠিক আছে ইনশাল্লাহ। মোহতারাম হাজিরিন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর আলোকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তৌফিক যদি শামেলে হাল হয়, তাহলে কিছু কথা হবে। সকলেই দোয়া করে আমাদের আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যেন আমাদের উপকার হয় এমন কিছু কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জবান থেকে বের করে দেন, সকলেই বলি আমিন। মোহতারাম হাজিরিন, এখানে একটা বাজার, এটা বাজার না, মূল বাজারটা ওইখানে মাছ বিক্রি হয়, ঠিক কিনা? মূল বাজার এখানে উজ্জুম হয়, যে বাজারে আপনার দুনিয়ার জন্য ভিড় জমতো, এখানে দিনের ভিড়, দিনের কি ভিড়, মাশাআল্লাহ, এটা নূরুন আলা নূর। আমি যে কথাটা বলতেছিলাম যে আপনাদের আপনার কি জানি এই মাহফিলটাকে কেন্দ্র করে আমাদের দিলের মধ্যে আপনার এইরকম আসছে, আমার দিলের মধ্যে সুন্দর একটা, ওনাকে বলতেছিলাম যে আপনার ধলার ওলামায়ে কেরাম এবং ধলার যারা আছেন, ওরা আমাদেরকে নেক কাজের একটা পথ আবিষ্কার করে দেন। সবসময় ওনারা এরকম সিদ্ধান্তমূলক কিছু আপনার বক্তব্য পেশ করেন, যেগুলো অন্যদের জন্য আপনার পালনীয় বিষয় হয়ে যায়। আমি আজকে মাশাআল্লাহ, এই যে তসবি তো কয় টাকার দাম, কিন্তু এর একটা আপনার পাওয়ার অনেক বেশি। আমি মনে করছিলাম, আমি নিজেরে আপনার খুব ছোটো মনে হয়েছে বিষয়টা, যদি আরও করতো তাহলে আমি অন্তত আপনার উলামায়ে কেরাম সহ ব্যবসায়ী সহ সকলের জন্য আপনার চকলেট হইলেও হাদিয়া নিয়ে আসতাম। এই মনে মনে বইসা আপনার করতেছি, মাশাআল্লাহ, এরকম একটা আপনার দিছে, আপনার কি জানি ওয়াস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, ওনারা আগে কাজটা দেখায় দিয়েছেন। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আপনাদের এই উদ্যোগকে কবুল আর মঞ্জুর করেন, সকলেই বলে আমিন। মোহতারাম হাজিরিন, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই সারা পৃথিবীতে মুসলমান আমরা আছি, আমরা ইমানদার,
নেক আমলও করি, কিন্তু দুইটা প্রয়োজন। আমাদের ঈমান এবং নেক আমলকে খুঁড়ে খুঁড়ে খাইতেছে, কিন্তু আমাদের খবর নেই। দুইটা প্রয়োজন, দুইটা বিষ, দুইটা ক্ষতিকারক বিষয়, বিষাক্ত বিষয়, যা ঈমানকে খুঁড়ে খুঁড়ে খায়, আমলকে বিনষ্ট করে। এই দুইটা জিনিস আমাদের ভিতরে আছে, সবার মধ্যে এরকম থাকে। মোহতারাম হাজিরিন, দেখুন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেছেন, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলার তাওহীদকে প্রচার করার জন্য, মানুষকে তাওহীদ আর একত্ববাদের দিকে দাওয়াত দেওয়ার জন্য। একত্ববাদের দিকে দাওয়াত, তাওহীদের দিকে দাওয়াত দেওয়ার জন্য, যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। মোহতারাম হাজিরিন, গুনাহ হয় আমাদের, আল্লাহর হুকুম না মেনে কেউ নামাজ পড়ে না, রোজা রাখে না, মাঝে মাঝে পড়েন, সদকা করে না, দান করে না, নিজের উপরে যা অন্যের অধিকার আছে এগুলি আদায় করে না, কবিরা গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ। তওবা করলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করে দিবেন, তওবা না করলেও আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। কিন্তু একটা গুনাহ আছে, এই গুনাহটা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মাফ করেন না। তওবা করলে পরে মাফ হয়, তওবা করলে মাফ হয়। তওবা ছাড়া এই গুনাহ নিয়ে যদি কবরে যায়, চূড়ান্ত পর্যায়ের গুনাহ, তাহলে জাহান্নামের আগুন থেকে কখনো বের হইতে পারবে না। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সাথে শরীক করার গুনাহ মাফ করেন না। শরীক করার গুনাহ কি করেন না? মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আর শিরক ব্যতীত অন্যান্য যত অপরাধ আছে আল্লাহ রব্বুল আলামিন চাইলে মাফ করে দিতে পারেন। আর শিরিকটা কেমন? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ওয়ামাই ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালাম বাঈদা। যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে শরীক করলো, শিরকি গুনাহ করলো, সে তো আল্লাহ রব্বুল আলামিনের এই হিদায়াতের রাস্তা থেকে অনেক যোজন যোজন দূরে গুমরাহির মধ্যে লিপ্ত হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহতারাম হাজিরিন, আয়াতে কারিমার আরেক জায়গায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার কালামে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলেন যে তোমরা যদি আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীর সুন্নতের অনুসরণ করো। মুহতারাম হাজিরিন, শিরক এবং বিদআত দুইটা প্রয়োজন, যা ঈমান এবং নেক আমলকে খুঁড়ে খুঁড়ে খায়, নীরবে নিরালায় আপনার অজানাভাবে নিজের আমলকে বিনষ্ট করে দেয়, এমনকি জাহান্নামে একেবারে চিরকাল থাকার উপযুক্ত বানায় কবরে নেয়। এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা শিরিক সম্পর্কে তার কালামে পাকের মধ্যে বেশিভাবে উল্লেখ করেছেন, এবং নবীদেরকে, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াস সালামকে পাঠাইছেন শিরিক মুক্ত মানুষ, যারা তাওহীদে বিশ্বাসী, একত্ববাদী, মুমিন এবং মুমেনা, মুসলিম এবং মুসলিমার খালেস আল্লাহর বান্দা বান্দি বানায়া তাদেরকে জান্নাতে, তারা যেন জান্নাতের উপযুক্ত হইয়া কবরে যাইতে পারে, এর দাওয়াত দেওয়ার জন্য আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াস সালামকে এই পৃথিবীতে পাঠাইছেন। মুহতারাম হাজিরিন, কথা বুঝুন, ঈমানের দুইটা অংশ, একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, আর একটা অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ একটা অংশ হইল আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়া। কথা বুঝেন, আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়া, এ কথার অর্থ হইল কি, যে আল্লাহ রব্বুল আলামিন হইলেন এক ইলাহ, তার সাথে আর কারো কোনো শরীক নাই। আল্লাহকে আল্লাহ বলে মেনে নেওয়ার অর্থ কি?
আল্লাহর সাথে কাউকে শরিক করা যাবে না, এর নামেই হইল তৌহিদ। আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরিক করা যাবে না, এর নামেই হইল তাওহীদ। ঈমানের দুইটা অংশ, একটা হইল আল্লাহকে আল্লাহ বলে মেনে নেয়া, এর অর্থ হইল যে আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরিক করা যাবে না, এর নাম হইল তাওহীদ। আর 2 নাম্বার অংশ হইল আল্লাহ রব্বুল আলামিনের রসুলকে আল্লাহর রসুল হিসেবে মেনে নেয়া। এই কথার অর্থ হইল এই যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অম্লান বদনে মাইনে নেওয়া, কোনো কথা কোনো প্রশ্ন ছাড়াই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে মাইনে নেয়া, এটার হইল আপনার ইত্তিবায়ে সুন্নত। কথার অর্থ হইল যে ঈমানের একটা অংশ হইল তাওহীদ, আর একটা অংশ হইল ইত্তিবায়ে সুন্নত। ইত্তিবায়ে সুন্নত ঈমানের একটা অংশ তাওহীদ। কথার অর্থ কি? আল্লাহ এক, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত আর কোনো বিধানদাতা নাই, আল্লাহ ব্যতীত আর কোনো আইনদাতা নাই। আল্লাহ রব্বুল আলামিন সর্বময় ক্ষমতার অধিকারী, তার সাথে আর কারো কোনো শরীক নাই, এটা তাওহীদ। আর রিসালত মানে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর রসুল হিসেবে মেনে নেয়া অর্থ হইল এই যে সমস্ত জীবনের যত আদর্শ আছে, কাজকর্ম আছে, আমার জীবনের সমস্ত কাজকর্ম হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকায়। এই কথাটা মাইনে নেয়া, এটার নাম হইল ইত্তিবায়ে সুন্নত। এখন বুঝেন, তাওহীদের বিপরীত হইল শিরিক, আর ইত্তিবায়ে সুন্নতের বিপরীত হইল বিদাত। আজকের এই আলোচনাটা শিরক এবং বিদাত সম্পর্কে, শিরক এবং বিদাতের কিঞ্চিত আলোচনা করা হবে। উলামায়ে কেরাম আপনারা এইখানে অলিপুরি হজরত আলোচনা করেছেন, বিভিন্ন বড় বড় উলামায়ে কেরাম আলোচনা করেছেন শিরক এবং আপনার বিদাত সম্পর্কে অনেক আলোচনা আপনারা শুনছেন। আমি আপনাদেরকে কথা বলতে চাই, আপনারা মনে রাখবেন ঈমানের 2টা অংশ, একটা হইল তাওহীদ আর একটা হইল আপনার ইত্তিবায়ে সুন্নত। তাওহীদের বিপরীত হইল শিরক, আর ইত্তিবায়ে সুন্নত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণের বিপরীত দিকটা হইল কি? বিদাত। বিপরীত দিকটা হইল কি? বিদাত। এই শিরক এবং বিদাত, শিরক এবং বিদাত ঈমানকে বিধ্বংস করে, ঈমানকে ঘুরে করে খায়, নেক আমলকে ঘুরে করে খায়, যার কারণে নেক আমল আস্তানিয়া কবরে যাওয়া সম্ভব হয় না, ঈমানকে পাকাপুক্ত করে কবরে যাওয়া যায় না। এই জন্য মুমিন এবং মুসলিম হিসাবে ঈমান হইল আমার সবচেয়ে বড় দৌলত, ঠিক কিনা? সবচেয়ে বড় দৌলতের সম্পদের নাম কি? আবার সবাই বলেন না, সবচেয়ে বড় সম্পদের নাম কি? দামি সম্পদের নাম ঈমান। দামি সম্পদের নাম ঈমান। ঈমান হইল সবচেয়ে বড় সম্পদ। এই সম্পদটা বিনষ্ট করে 2টা প্রয়োজনে নষ্ট করে দেয় 2টা আপনার বিষাক্ত জিনিসে। এই 2 জিনিসের নাম, একটার নাম হইল শিরিক আর একটা হইল বিদাত। শিরিক হইল আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাথে বিভিন্নভাবে শরিক স্থাপন করা। আমরা সমাজের মধ্যে আপনার বিভিন্ন কথায় বার্তায় আল্লাহ রব্বুল আলামিনের সাথে এরকমভাবে শিরকে খফি আপনার ঢুকে যায়, এটা আমি বলতেও পারি না। এই জন্য আমার ঈমানকে আস্থা রাখার জন্য, আমার ঈমানকে পূর্ণাঙ্গ রাখার জন্য, আমার ঈমানকে পরিপূর্ণ রাখার জন্য, আমার নেক আমলকে আস্থা রাখার জন্য, আমার নেক আমলকে অক্ষত রাখার জন্য প্রত্যেক মুমিন এবং মুমিনা, প্রত্যেক মুসলিম এবং মুসলিমা, আপামর মুসলিম জনসাধারণের জন্য শিরক এবং বিদাত সম্পর্কে সম্যক ধারণা আমাদের থাকা অত্যাবশ্যকীয়, জরুরি, ঠিক কিনা? কথা বলেন না, শত্রু চিনন লাগবে না? শত্রু আগে চিনতে হবে, তারপরে শত্রু থেকে বাঁচতে হবে। শত্রু কারা কারা চিহ্নিত করতে হবে, কে কে শত্রু, এই শত্রুগুলো চিহ্নিত করতে হবে, এরপরে শত্রু থেকে বাঁচার ব্যবস্থা করতে হবে। এই জন্য প্রত্যেক মুমিন মুমিনা, মুসলিম মুসলিমা, আপামর মুসলিম জনসাধারণের জন্য ঈমানকে অক্ষত রাখতে, নেক আমলকে অক্ষত রাখতে শিরক এবং কুফর এবং বিদআত সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা প্রয়োজন, ঠিক কিনা? আছে না নাই? শুনেন, শিরিক সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন। শিরিক সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেন, লা তুশরিক বিল্লাহি শাইআ। ও আমার উম্মত, আল্লাহ রব্বুল আলামিনের সাথে কোনো বিষয়কে কাউকে শরিক করবে না। ইন কুতিলতা আও হুররিকতা, তোমাকে যদি আগুনে পুরানো হয়, তোমাকে যদি হত্যা করা হয়, তারপরেও তুমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে শরিক করবে না।
মহতারাম হাজিরিন, একটা শরিক হইল আল্লাহ রব্বুল আলমিনের সাথে চূড়ান্ত পর্যায়ে শরিক করে ইহুদিরা। কথা বলেন না কেন? ইহুদিরা শরিক করে, তারা মুশরিক। যেমন খ্রিস্টানরা শরিক করে আল্লাহ রব্বুল আলমিনকে, আল্লাহ রব্বুল আলমিনের সাথে শরিক সাব্যস্ত করে। ওরা বলে 1 in 3, 3 in 1, একের ভিতরেই 3, 3-এর ভিতরেই কি এক। বুঝে আসছে কথাটা? আল্লাহ রব্বুল আলমিন, এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পাক পবিত্র, ওই শিরিক থেকে তারা ওইরকম ভাবে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মারিয়াম আলাইহিস সালাম কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সাথে কি করে শরিক সাব্যস্ত করে। ওরা মুশরিক, কাট্টা মুশরিক খ্রিস্টানরা। ইহুদিরা ওইরকম ভাবে শরিক সাব্যস্ত করে, ওরা ওইরকম ভাবে মুশরিক। ওইরকম আমাদের এই অঞ্চলেও আছে, যেমন আপনার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, বৌদ্ধ আছে, ওইরকম ভাবে অন্যান্যরা আছে, হিন্দুরা আছে, যারা আছে সবাই কি করে শরিক সাব্যস্ত করে। কেউ 33 কোটি দেবতা বিভিন্নভাবে আপনার করে, ওরা সকলেই কি মুশরিক, সকলেই কি মুশরিক। ওইরকম ভাবে আমাদের এই পৃথিবীতে যেমন আমরা ওইরকমভাবে বসবাস করতে, ইসলাম আমার ধর্ম, ঈমান আমার সম্পদ, ঈমান আমার দৌলত, একে হিফাজত করার জন্য সূক্ষ্ম কিছু আপনার শিরিক আছে। এই শিরিকগুলো আমাদের দরকার, এই শিরিকগুলো আমাদের জানা দরকার, এই শিরিক থেকে বাঁচার জন্যে। কেননা আপনার খ্রিস্টানরা 3 খুদা মানে, আর ওইরকমভাবে ইহুদিরাও শরিক করে, অন্যান্য ধর্মাবলম্বীরা শরিক করে। কিন্তু আপনাকে এই বিষয়ে বললে পরে আপনি ওইরকমভাবে দূরে সরে আসবেন। তার কারণ হলো এটা মোটা দাগের শিরিক, এটা হলো পূর্ণাঙ্গ শিরিক, ওরা মুশরিক। আর শয়তান চায় যে মুসলমানদের ভিতরে ওইরকমভাবে সূক্ষ্ম শিরিক ঢুকায়া তার ঈমানটারে আস্তে 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 নষ্ট করা যায়। এই জন্য সূক্ষ্ম শিরিকগুলো সম্পর্কেও আমাদের জ্ঞান থাকতে হবে। মোহতারাম হাজিরিন, আমাদের সমাজের ভিতরে যে সমস্ত ছোট্ট করে শিরিকগুলো ঢুকে, এর মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার জাতের সাথে কিছু শিরিক করে, জাতের সাথে শিরিক হয়, ইলমের সাথে শিরিক হয়, সিফাতের সাথে শিরিক হয়। শিরিক করতো আল্লাহ রব্বুল আলমিনের গুণগুলো, আল্লাহর জন্য যে গুণগুলো আছে এই গুণগুলো মানুষের মধ্যে লাগায়া দেওয়া, এর নাম কি শিরিক, এর নাম কি শিরিক। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। যেমন কি জানি বাংলাদেশে তো গণপ্রজাতন্ত্রী দেশ, বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী। বাদশাহ আপনার যেখানে রাজতন্ত্র আছে, রাজতন্ত্র, যেমন আপনার কি জানি সৌদি আরবে রাজতন্ত্র আছে, ওইখানে যদি কেউ আপনার রাজতন্ত্রের বিরুদ্ধে দাঁড়ায় যায় তাহলে সে বিদ্রোহী হিসেবে চিহ্নিত হবে এবং তাকে ফাঁসি কাস্টে ঝুলানো হবে, ঠিক কিনা? বাংলাদেশেও কিন্তু রাষ্ট্রদ্রোহী আইনে ফাঁসির বিধান আছে, ঠিক কিনা? ফাঁসির বিধান আছে। তো তার কারণ কি? তার কারণ হলো রাজা মনে করতেছে অন্যান্য যত অপরাধ আছে, চুরি ডাকাতি, ওইগুলো আপনার কিছু ভাই পার ফালায়। কেউ যদি রাজ্যের বিরুদ্ধে, রাজার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তার চেয়ারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে, তাকে আর পৃথিবীতে বাঁচতে দেয় না। এটা একজন মানুষও আপনার এই বিষয়টাকে পছন্দ করে না। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন শিরিক এত অমার্জনীয় অপরাধ, এটা এত গুরুতর অপরাধ যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটা তওবা ছাড়া মাফ করেন না। এজন্য আমাদের ভিতরে কিছু শিরিক আছে, যেমন মাজার পূজা, ঠিক কিনা? মাজারের মধ্যে